কাজ করতে পারবেন কিনা। যে রেস্টুরেন্টে মদ বিক্রি হয় সেখানে আপনাকে যদি মদের কাজে সামান্য কোনো সহযোগিতা করতে হয় তাহলে চাকরি করা জায়েজ নয়, বরং সহযোগিতা নাও করতে হয় অন্য জায়গায় বিকল্প পাচ্ছেন আলহামদুলিল্লাহ, কমই বেতন পাচ্ছেন, আপনি কেনই যাবেন, অন্য কাজই করছেন আপনি। ধরেন আপনি একটা গ্রোসারি ধরেন একটা গ্রোসারি আছে, মুদিখানার দোকান, মুদিখানার দোকানে সবই হালাল, শুধু সিগারেট আর বিড়ি বিক্রি হচ্ছে ধরেন, বা জর্দা বিক্রি হচ্ছে। তো জর্দা উঠিয়ে দেওয়ার ওই যে বিড়ি উঠিয়ে দেওয়া কাস্টমারকে জায়েজ নয়, এটা জায়েজ নয়, বুঝতে পারছেন কিনা, যে সেটা যেখানে হোক। তাহলে আর সেটা যদি মদ হয় তাহলে আরো মারাত্মক হয়ে গেল। তাহলে ওই রকম জায়গায় যথাসাধ্য চাকরি না করা, আর যে চাকরি করেন আর ছুঁইতে হবে না, আপনাকে মদের সেকশনটা এখানে আছে, আপনার এই কাজগুলি শুধু, তাহলে হয়তো করতে পারেন, অনেকে মজবুর হয়তো করতে পারেন। আর ট্যাক্সির বিষয়টি তারপরও আবার বলছি যে সতর্ক থাকবেন সেসব জায়গায়, কারণ এগুলো হচ্ছে সুবহাতের জায়গা, একবারে বর্ডার, আর বর্ডারে গেলে অন্য দেশে চলে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, হারামে ওমান ওয়াকাফি সুবহাত ওয়াকাফিল হারাম, সংশয়ের জায়গায় গেলে হারামে পড়ার আশঙ্কা রয়েছে। এখন ট্যাক্সি ড্রাইভারগুলি যারা উঠাচ্ছেন, ভালো মানুষের সংখ্যা তো কম, এখন কাস্টমার এমন উঠছে যে মদ্যপ, হ্যাঁ, নেশায় আছে। তো এইরকম প্যাসেঞ্জার ওঠানো যাবে কি না, এবং এই ভাড়া রুজি হালাল হবে কি না। যদি আপনি প্যাসেঞ্জার ওঠানোর আগে বুঝতে পারেন যে মদ্যপ অবস্থা আছে, তাহলে উঠাবেন না, জায়েজ নয় ওঠে। এটা আমার প্রথম প্রশ্ন এখানে আমার কাছে এসছে। আমি এতটুকু বুঝছি করোনা হাতে যতটা আমি আল্লাহ বিদ্যা দিয়েছি সামান্য, তাতে যে আগে বুঝতে পেরেছেন যে হারাম খেয়ে আছে, সুতরাং উঠানো আপনার জন্য জায়েজ না, এবং এই রুজিও জায়েজ না যদি উঠিয়ে নেন। কিন্তু ধরেন আপনি উঠিয়ে নিয়েছেন, আর পরে বুঝতে পারছেন যে তুমি সে অবস্থা আছে, এই যে যদি নামাইতে যান তো মারপিট হবে, হয়তো জীবন নিয়ে টানাটানি হইতে পারে, তো তখন আমি মজবুর হইত। কিন্তু যদি ভালোভাবে বলে পারেন যে আমি পারবো, হ্যাঁ, রিস্ক মুক্ত, খালি আল্লাহ বলেন যে ওয়ালাতুল কুবিয়াত মেলা, তাহলে নিজেকে ধ্বংসে ঠেলে দিও না, আল্লাহ বলছে। কেন আপনি রিস্ক নিতে যান? হতে পারে সেখানে একটা বড় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যদি পারেন সহজে তাহলে নামিয়ে দিলেন ওকে, আর না পারেন তাহলে পৌঁছে দিলেন। আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যথাসাধ্য ফাত্তাকুল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। জাযাকুমুল্লাহ খাইর। এইরকমই কেউ যদি বলে যে অমুক আপনার বারে যাবো ওই মদের দোকানে, তাহলে উঠাবেন না আপনি। কিন্তু যদি উঠে গেল আর তারপরে আপনি মিটার চালু করে দিলেন, যাচ্ছে জানেন না, আর গিয়ে দেখেন মদের দোকানে নেমে গেল। এখন এই প্রশ্ন অনেকে করে, যেহেতু মদের দোকানে চলে আসলো, তো আমার এই রুজি হালাল, এই রুজি আপনার হালাল, কারণ আমি প্যাসেঞ্জার পৌঁছাচ্ছে না, কোথায় নামছে, কি কিনবে, কি খাবে, সেটা আমরা দেখার বিষয় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয়েকটি অবস্থা হয়ে গেল এগুলো। তো আল্লাহ, এক হচ্ছে যে আপনি আগে থেকে জানতে পারছেন যে সে নেশাগ্রস্ত, তাহলে তাকে উঠাবেন না। আর একটু হচ্ছে জানেন না, উঠিয়ে নিয়েছেন, তারপরে যদি ভালোভাবে নামাইতে পারেন ফিতনা মুক্ত হয়ে তাহলে বা নামাই দেবেন, না পারেন তো পৌঁছে দিবেন, আপনি সবর করবেন, কি করবেন। আর আল্লাহর কাছে গুনার মাফ চাইবেন, গুনাহ অনিচ্ছাকৃত হয়েছে, ইচ্ছা করে হয়নি, রব্বানা তো আখিরনা ইন নাসিনা ওয়া আখতানা, আমি খাতা ভুল করেছি আল্লাহ। আর যদি এমনি প্যাসেঞ্জার উঠলো, মুসলিম অমুসলিম সব, কে সৎ কে অসৎ সেই সার্টিফিকেট আপনাকে নিতে হবে না প্যাসেঞ্জার উঠানোর জন্য, উঠিয়ে নিলেন, আর তারপর দেখছেন যে গিয়ে সে পতিতলায় নেমে গেল, তাতে আপনার কি হলো? গিয়ে আর একজন মেয়ের হাত ধরে সে আর কিছু শুরু করলো, তাতে আপনার কি হলো? কোনো যায় আসে না, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। জাযাকুমুল্লাহ।